মেয়র যে পদটা, এটা একটা এক্সিকিউটিভ পদ। এখন একটা সার্টেন এখান থেকে আমার অপসারণের পরে যাতে আমার রংপুর সিটি কর্পোরেশনের যে স্বাভাবিক কার্যক্রম এটা যেন চলমান থাকে, সেই জন্য আসলে কর্মচারী কর্মকর্তাদের সঙ্গে বিদায় অনুষ্ঠানে আমার এটাই মেসেজ যে স্ব অবস্থান থেকে তারা যেন তাদের দায়িত্বটা পালন করে, এবং সবাই যেন নিয়মের মধ্যে থাকে। এবং আমাদের যে কোনো কাজ সাধারণ মানুষের, এটা তো সেবামূলক প্রতিষ্ঠান, কোনো মানুষ সিটি কর্পোরেশন যেন সেবা থেকে বঞ্চিত না হয় এবং সেবা নিতে এসে কোনো বিড়ম্বনার শিকার না হয়, সেই ব্যাপারটাই আমি মেসেজ দিয়েছি। এখানে কর্মকর্তারা যারা থাকবে, আমি তো একটা লোক যাচ্ছি, বাকি তো সবাই থাকতেছে, তাদেরকে মনে রাখতে হবে যে সিটি কর্পোরেশন একটা সেবামূলক প্রতিষ্ঠান, এই সেবার জন্য যারা আসবে তারা যেন হয়রানির শিকার না হয়, এই বিষয়টাই আমি বলেছি। আর সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার জন্য রিকোয়েস্ট করছি। আমার দায়িত্ব আমি যেভাবে করছি আপনারা আমাকে অনুসরণ করে আপনাদের দায়িত্বটা এভাবে পালন করবেন, এটা একটা মেসেজ। আর সাধারণ কিছু কাজে বিড়ম্বনা একটু হবেই, তার কারণ যিনি দায়িত্ব আসছেন বিভাগীয় কমিশনার, ওনার পক্ষে এখানে অফিস করা সম্ভব না। এখন এখানে অনেক সেবাই খুব দ্রুত মানুষের হাতে পৌঁছা দেওয়া যায়, কিন্তু উনি ওনার অনুপস্থিতিতে কিছুটা বাধাগ্রস্ত হবে। যার কারণে ওনার একটা দায়িত্ব, বড় দায়িত্ব, উনি বিভাগীয় কমিশনার দায়িত্ব পালন করবেন এবং এখানকার দায়িত্ব পালন করবেন। হয়তো বা এখানকার ডকুমেন্ট গুলা ওনার দপ্তরে নিয়ে যা স্বাক্ষর করে নিয়ে আসতে হবে, তো এখানে মাঝখানে একটা গ্যাপ হবে। তো সেটা কিন্তু ধৈর্য ধারণ করে আমার রংপুরের বাসীর কাছে যে আহ্বান থাকবে যে অবস্থার পরিপ্রেক্ষিতে আমার সার্ভিসেরও কম বেশি হয়, সেই জন্য সেটা যেন উত্তেজিত না হয়, আপনারা একটু ধৈর্য ধরে আপনাদের কাজগুলো করে নেন, এটাই প্রত্যাশা থাকবে। আর এটা যাওয়া আসা বা থাকা না থাকা এটা কোনো বিষয় না। এটা একটা সময়ের জন্য আসছি, তা সার্টেন যদিও একটা মিনিস্ট্রির আন্ডারে আমরা, স্থানীয় সরকার মিনিস্ট্রির একটা বড় প্রতিষ্ঠান হলো সিটি কর্পোরেশন। হঠাৎ করে পরিবর্তন হয়েছে, আমাদের যে প্রিপারেশন নেওয়া, যে আমরা যখন আমাদের সময়টা শেষ হয়ে যায় তার 3 মাস 6 মাসের মধ্যে আমরা সব গোছায় দিয়ে যাই, তো পরবর্তীতে যেই আসুক না কেন সেটা সে কন্টিনিউ করতে পারে ওই লাইনটা ধরে। কিন্তু এটা একটা কালকে অফিস চলাকালীন সময়ে অর্ডার আসছে, এখানে তো সময় নাই, সেই জন্য কেউ অগোছালো অবস্থায় রেখে যাইতে হচ্ছে। হ্যাঁ, যে সবকিছু মানে অগোছালো, যে কাজগুলো সম্পন্ন করা, যেগুলো জরুরি ভিত্তিতে কাজ করা, সেটা চাপ দিয়ে ডিউ টাইমে কাজগুলো করে নেওয়া, ঠিকাদারদের বিল পরিশোধ করা, হ্যাঁ, অনেক কাজ কিন্তু আছে, এই কাজগুলো ওইভাবেই রেখে যেতে হইলো। এই জন্য তারা কিছুটা সাফার করবে। হ্যাঁ, এখন আগের মেয়রের কাছ থেকে যেভাবে ইজি কাজটা হইতো, এখন কিন্তু সেটা ইজি হবে না। এটা তো এখন ওনারা আইনের মানুষ, এখন একটা একটা ফাইল নিয়ে গেলাম, ওটা উনি দেখবে, পড়বে, ওটা আইনের সঙ্গে সাংঘর্ষিক কিনা, বিধি মোতাবেক হয়েছে কিনা, সব দেখে শুনে সই করতে ওনার একটু সময় লাগে। এটা ওনার জন্য যে কোনো অফিসারে এটা করে। সেক্ষেত্রে একটু মানুষের একটু এই ট্রানজিট সময়টায় একটু অসুবিধার কারণ হবে। সেক্ষেত্রে তারা অবশ্যই এটা মেনে নিয়েই চলবে আর কি। এখন 12টা সিটি কর্পোরেশন, তার মধ্যে